এ কি অবস্থা হয়েছে আমার ঘরের, শুধু দেখো চারিদিকে শুধু জামা কাপড় ছড়ানো। ছি ছি ছি, কি অবস্থা! খাটের উপরে তো বসার জায়গাটুকুও নেই, তাও ভালো দিদুন ছিল বলে জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে। আর এইদিকে রুহির কাণ্ড দেখো, মাম্মামের কাছে এখন লেগ পিস খাচ্ছে, আর মা তো এখানে পুরোনো জামাগুলো যেগুলো কাউকে দিয়ে দিতে হবে সেগুলোকে গুছিয়ে রাখছে। আর আমার এই জামা কাপড়ের ভিড়ে কিন্তু রুহির বেশ মজা হয়েছে। আলমারি থেকে সবকিছুই বের করে দিয়েছিলাম, আর সেই সব দেখে তো রুহির সে কি আনন্দ। তবে এইসবের মাঝখানে দিদুনও কিন্তু কাজ পেয়েছে। প্রতিবারই এসে ঘরে বসে থাকে, তখন দিদুন বলে কিছু একটা কাজ দে কাজ দে। আজকে দিদুনকে বসিয়ে দিয়েছি এইসব জামা কাপড় গোছানোর জন্য। আর রুহি কত খুশি দেখতেই তো পাচ্ছ, কত জিনিস বের করে দিয়েছি যেগুলো রুহি নিয়ে খেলবে আলমারি থেকে। আমার আলমারিতে গাদা জিনিসপত্র, প্রায় 5-6 বছর ধরে আলমারিটাকে গোছানোই হয়নি। মানে ওই আর কি, জামা কাপড়গুলো গোছানো হয় তবে সব একসাথে কোনোদিনই হয়নি, ওই অল্প অল্প করে হয় আর কি। আজকে সব বের করেছি, আর কত নোংরা বেরিয়েছে দেখো আলমারি থেকে। আর আলমারিগুলো এখন দেখলে ফাঁকা ফাঁকা লাগছে, দেখো একদম খালি করে দিয়েছি, কোনো জিনিসপত্র নেই। তবে হ্যাঁ, সবকিছু গুছিয়ে আবার ভরতে হবে। এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো।